অর্ডার করেছি খিচুড়ি। না, গুড মর্নিং সবাইকে। আজকে যাচ্ছি, দার্জিলিং থেকে তো ফিরে গেছি, আর আজকে যাচ্ছি আর একটা জায়গায়। এখন আছি অন দ্য ওয়ে, আর আমি, দিদি, লাড্ডু, জায়বু যাচ্ছি। সোনাই তাঁতারও যাওয়ার কথা ছিল, বাট ওরা যাচ্ছে না। আর এখন নেমেছি রাস্তায় ডাব খেতে। সো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতনে। অ্যাকচুয়ালি শান্তিনিকেতনে তো এখন পৌষ মেলা চলে, তো আজকে বোধহয় পৌষ মেলার লাস্ট ডে। তো আজকে আমরা বেরোচ্ছি। এখন আছি রাস্তায় কোথায় এটা ঠিক আমি জানি না। এখন খাবো আমরা ডাব। এবার একটু ডাব খেয়ে রিফ্রেশ হয়ে আমরা বেরোবো। আচ্ছা, সাথে এই যে দিদি আছে, আর এই যে বর যা লুক দিয়েছে মনে হচ্ছে একদম বিয়ে বাড়ি। অন দ্য ওয়েতে লাঞ্চের জন্য দাঁড়িয়েছি হলো সিনক্লিয়ার্সে। এটা মেবি দুর্গাপুরেই পড়ে। এখানে আমরা লাস্ট টাইমও একবার এসেছিলাম, তখন বোধহয় ব্রেকফাস্ট করেছিলাম। তো চলো এখন আগে লাঞ্চটা সেরে। আমাদের লাঞ্চ অর্ডার করা হয়ে গেছে। লাঞ্চে আমরা অর্ডার করছি ডাল, আলু পোস্ত, এগ কারি, ফিশ সব রকম মিশিয়ে। সো লাঞ্চ করে আমরা এখান থেকে বেরোবো, আর এখান থেকে বোলপুর আর ওই 1.5 ঘন্টা মতো লাগবে। তো এখানে আমাদের লাঞ্চ চলে এসেছিলো, স্যালাড, ডাল, আলু ভাজা, ডিম কষা, অনেক কিছু নিয়েছিলাম, একদম পুরো বাঙালি খাবার। লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যদিও আমরা একটু লেট হয়ে গেছিলাম, আমাদের খুব ইচ্ছা ছিল সানডাউন হওয়ার আগে মেলাতে ঢোকার, বাট যাই হোক রাস্তার জন্য আর হয়ে ওঠেনি। এটা আমার প্রথম শান্তিনিকেতন যাওয়া, আর এই পৌষ মেলাতে শান্তিনিকেতন আসা এটা আমার কাছে একটা দারুণ এক্সাইটিং ব্যাপার ছিল। বাট মেলাতে ঢুকে কিন্তু পুরো এক্সাইটমেন্টটাই নষ্ট হয়ে গেছে আমার। সেটা কেন, সেটা দেখতে থাকো। আমরা চলে এসেছি এখন শান্তিনিকেতন পৌষ মেলাতে। আজকে পৌষ মেলার সেকেন্ড ডে মেবি। চলো গেট দিয়ে ঢোকা যাক। জিলেপি কিনেছি, জিলেপি, মেলার জিলেপি। দেখো আমার কাছে শান্তিনিকেতনের পৌষ মেলা মানে ছিল যেখানে অন্তত কিছুটা হলেও শান্তিনিকেতনের ঐতিহ্যের ছবি তোলা থাকবে। বাট এখানে এসে দেখলাম এ তো পুরোই উল্টো। এ যেমন এক্সপো মেলা হয় ঠিক সেরকম। বাট পৌষ মেলার গল্প সবার কাছে যেমন শুনেছি, এখানে সেই সুন্দর রূপটাই যেন পৌষ মেলার দেখতে পেলাম না। সবটাই কেবলমাত্র ব্যবসা ভিত্তিক হয়ে গেছে। যাই হোক, পৌষ মেলাতে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা সোজা চলে গেলাম সোনাঝুরির হাটে। তবুও যদি ওখানে গিয়ে একটু শান্তিনিকেতনের ভাইবসটা পাওয়া যায়। জানি অন্ধকার হয়ে গেছিল, তবুও কি আর করা, এর মধ্যেই আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম। তো আমরা চলে এসেছি এখন সোনাঝুরির মেলাতে। বাট এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, মেলা উঠবেই করছে। কালকে একবার আসার প্ল্যান আছে। সো দেখি, এখন একটু এসছি যখন একবার ঘুরে যাই। এখানে আমার কবে থেকে আসার শখ ছিল। কালোটা এটা কি আছে? দারুণ দেখতে। দেখি
সুন্দর দেখতে। নেবে? নিতে পারো, কালকে পরে আসবে। সাইজ আছে নাকি এটার? কত জিনিস মেলায়, বাট একটু আলো থাকলে খুব ভালো হতো। আজকে একটু ঘুরে দেখি, কালকে এসে মার্কেটিং করব। কালকে কিন্তু আমি অনেক কিছু কিনবো। হ্যাঁ, কালকে আমি অনেক কিছু কিনবো। তো টুরু লাভ, তুমি আমাকে কিনে দেবে কালকে? কি কিনে দেবে? গোটা মেলাতে যা যা আছে আমি সবই কিনবো। আর এই সোনাঝুরিতে ঘুরতে ঘুরতেই দেখা পেয়ে গেল আমাদের। শান্তিনিকেতনে এসে এই বাউল গান যেন আরো মনটা ভালো করে দেয় সবার। পৌষ মেলা থেকে সোনাঝুরির হাট কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। তো আমরা চলে এসেছি আমাদের হোটেলে। আমরা উঠেছি শান্তিনিকেতনের হোটেল ক্রিকে। তো এখন তো অনেকটাই রাত হয়ে গেছে, আমরা সোনাঝুরি ঘুরে জাস্ট এলাম। আজকে সেরকমভাবে কিছু কেনাকাটি হয়নি, কালকে সকালে যাওয়ার একবার প্ল্যান আছে। আর এখন আমরা হোটেলে ঢুকছি। ফুল মুন নাইট আজকে। আর এই যে আমাদের হোটেল, এখানে আজকে আমাদের থাকা। ওখানে সবাই রিসেপশনে সব ফর্মালিটিসগুলো করছে। ততক্ষণে একবার তোমাদেরকে এই সাইডটা দেখিয়ে দিই। এটা মেবি ডাইনিং হল। আর এখানে খুব সুন্দর করে সাজানো ওই গার্ডেন এরিয়াটা। আর ওইখানে সব রুমসগুলো। আমাদের রুম দিয়েছে এদিকে 101। এই হচ্ছে আমাদের রুম। তো দিদিদের রুমটা ওই দিকটাতে, মানে খেজুর গাছের মধ্যে আরো বেশি ভালো লাগছে। লাইটগুলো দেখো, লাইট আমি দেখেছি, আমার এখানে ভিডিও করে ফটো নিয়ে নেওয়া হয়ে গেছে। ভিডিও করার সময় কথা বলছি, ভিডিও করার সময় কথা বলছি, তাতে কি হচ্ছে? ওপরে যেতে হবে কি? এখানে সিঁড়ি দিয়ে একটু ওপরে উঠতে হচ্ছে। এত পুরো একটা ইসে। এই দিকটাতে হচ্ছে দিদিদের রুমটা। এখানে বেড, রুম, এখানে একটা ওয়াশরুম। দিদিদের ব্যালকনি থেকে ভিউ। আর হোটেলটা নিয়ে আর কিছু বলার নেই, এত সুন্দর। এখানেই আমরা বসে সব আড্ডা মারবো। একটু পরে আসছি, ঘুরে আসি আমাদের রুম থেকে। এখানে একটা ওয়াইনের বটল দিয়েছে। এখানে এটা দিয়েছে। হোটেল ক্রিকেট আজকে আমাদের রুম, একটা ছোট্ট করে রুম টুর দিয়ে দিচ্ছি। এখানে ড্রয়িং রুম আছে, সোফা, টেবিল, এখানে একটা টিভি আছে, আর এখানে একটা ওয়ার্ক প্লেস আছে।
আর এগুলো কমপ্লিমেন্টারি, এখানে অনেক কিছু আছে চুটুর পুটুর। তো আর এখানে একটা টি মেকিং এর জায়গা আছে, লাগেজ রাখার জায়গা আছে, এখানে একটা ওয়ার্ড্রব আছে আর ওয়াশরুম এটা হচ্ছে আমাদের বেডরুম, এটা হচ্ছে আমাদের রুম। এখানে আই থিঙ্ক ব্যালকনি আছে, হ্যাঁ ব্যালকনি আছে। আসো এই জায়গাটা দেখো পুরো ফাঁকা, আর ওই পাশটা পুরো খেজুর বাগানটা। তো রুমে এসে ফ্রেশ হয়ে গেছি আর এখন যাব হচ্ছে দিদিদের রুমে, আর ওখানে দেখি সবাই মিলে বসে একটু আড্ডা মারি। আর কালকে তো সোনাঝুরি হাটের প্ল্যান আছে, সো দেখি আর কি প্ল্যান। একটা সুইমিং পুল আছে, তখন দেখানো হয়নি। সত্যি এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স আমাদের। এই যে এনারা এত সুন্দর ট্রাইবাল ডান্স করছিলেন, এত ভালো লাগছিল দেখতে যে আমরাও ওনাদের সাথে পায়ে পা মিলিয়েছিলাম। কত এনার্জি ওনাদের, কন্টিনিউ একটার পর একটা গানে নেচে যাচ্ছিলেন, একটুও বিশ্রাম না নিয়ে। কি করে পারেন ওনারাই জানেন। এখানে প্রোগ্রাম হয়ে গেছে, মানে বনফায়ার হচ্ছিল, নাচ হচ্ছিল, সেগুলো কমপ্লিট। এখন আমরা রুমে যাব একটু আড্ডা মারতে। তার আগে আসলাম এখানে কিছু ইনডোর গেমস আছে, তো কি আছে সেটা দেখতে। বিলিয়ার্ডস আছে, টেবিল টেনিস আছে, ক্যারাম। কার সাথে খেলবে, একা? কোথায় পড়েছে? আলু পরোটা হবে। আলু পরোটার সঙ্গে কাট যায় তখন। আমরা ডিনারে অর্ডার করেছি খিচুড়ি, নান, চিকেন, বেগুন ভাজা, ডিমের অমলেট আর গ্রিন স্যালাড। কিছু বাদ নেই, সব অর্ডার করেছি। আর খিচুড়িটা থেকে আমি দারুণ একটা স্মেল পাচ্ছি, কি ভালো ঘিয়ের গন্ধটা খিচুড়িতে দিয়েছি। এটা আসো খেতে। প্রতিটা খাওয়ার এত ভালো ছিল। আর শেষে নিয়েছিলাম এই নলেন গুড়ের আইসক্রিম, দারুণ। তো আমরা এই জাস্ট দিদির রুম থেকে বেরোলাম, আমাদের ডিনার কমপ্লিট। আর কালকে অনেক কিছু প্ল্যান আছে, সবটাই দেখতে পাবে। আর এই ব্লগটা কিছু ভালো লাগলে চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই।